বাচ্চা আজকে আসো গো আজকে কয়টা দিন ধরে চাল ডাল কিচ্ছু নাই কে সারাদিন চিল্লাম না মানে কই গেছিলা তুমি আমি ঘুরতে গেছিলাম বেড়াইতে তোমার কি খেয়াল আছে ঘরের ভিতরে যে চাল ডাল তারপরে তরকারি কিচ্ছু নাই কে কয়টা দিন ধরে না খেয়ে রইছি দেখছো তুমি ঘরে চাল লবণ এগুলো কিছুই নাই না কিচ্ছু নাই ঘরে তোমার কি এটা খেয়াল আছে তাহলে বাবার বাড়ি চলে গেছে বাবার বাড়ি চলে যাবো মানে বাবার বাড়ি খাইতে ও বাবা তুমি 420 করে ঘুরবা আর আমি যে বাবার বাড়িতে দিকে চাইছিন দিয়া নমু খাই আমার কাজ আছে নাকি কথা কম ওই বাচ্চা যা আছে ওই দাও খাই আমি গেলে হইয়া বলো কিছু নাই করে রান্না হইব না আগে বাজার তারপরে রান্না তারপরে খাওয়ানো তো সোজা না আচ্ছা আচ্ছা আগে খাওন দিতে হইব হ্যাঁ আচ্ছা আচ্ছা আগে খাওয়ান না আগে বাজার সদাই এনে ঘরে দিবা তারপরে কইবা বউ রান্না করো রান্না করমু তারপরে খাইতে আইবা এর আগে খাওয়ানোর কথা তুমি মুখে হইনো না তাহলে এই করো ওই তোমার আব্বার কাছ থেকে আমরা বাজার কিনে দেই বাপের কাছ থেকে টাকা মানে যৌতুক করে একটা বাজার করুন চিন্তা ভাবনা বিয়া করার সময় তো তোমার যৌতুকের কথা ছিল না যৌতুক হেল্প করার কথা ছিল না বিয়া করার সময় তো এটা কথা ছিল না তোমার 3 বেলা বাদ দেন লাগবো ও বাবা বিয়া করার সময় তো তুমি কইছিলা যে আজ থেকে তোমার ভরণ পোষণের দায়িত্ব আমার তো ভরণ পোষণের দায়িত্বের মধ্যে তো 3 বেলা খাওয়া পড়ে 3 বেলা খাওয়া পড়ে হ্যাঁ 3 বেলা খাওয়া যদি ভরণ পোষণ করে তাহলে কি লোক তোর এই ভরণ পোষণের মধ্যে পড়ে একটা দিছি না দুইটা এই জামান দেখো সেটা কথা কয় হ্যাঁ জামার পাইন নিতে হইলো বোর ব্যস্ত তুমি আমার মানো কেন হ্যাঁ তুমি মানো কেন মায়ের দেখছ কি মেয়ের কথা তো বিয়ার কথা ছিল না মেয়ের কথা না আমি না মায়ের কথা লিখে দিছি আমি 3 বেলা বলে পিটা আমি যা দিব তাই খাবি যা করে যা ঘরে যা ঘরে যা বলেছি যা থাকুক না যা তোর বাইক সব দিয়ে থেকে যন্ত্রণা বড় অত্যাচারে জীবনটাকে ফাটা হয়ে গেছে খালি টেহা দেও বাজার করো ভালো মন্দ খাও ভালো খাইতে খালি লাম্বা হয়ে গেছে দিন আমারও উল্টে গেল গা দেই এর কাছে কোনো বুদ্ধি পাইনি তবে মাসে ভালো বুদ্ধি দেয় মাতবর সাহেব কি বাড়িতে আছেন একটু বাইরে আসেন কে ডাকছ মাতবর সাহেব একটু বাইরে আসেন আমি কুদ্দুস কেমন আছো কি মনে করে ভালো আছেন আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে মাতবর সাহেব আইসি রাত করে খুব একটা বিপদের মধ্যে বসছি মাতবর সাহেব কি এত বড় বিপদে পড়লা তুমি যে রাত করে আসতে হইলো মাতবর সাহেব আমি খুব অশান্তির মধ্যে আছি আমি আইসি একটু বুদ্ধির দিকে একটু বুদ্ধি দেন তোমার কি অশান্তি হইলো যে তোমাকে আমার বুদ্ধি দিতে হবে ওই আমার বউ বুঝছেন খালি সকাল বিকাল সন্ধ্যা নাই নিশি নেই রাত নেই খালি ঝগড়া করে ঝগড়া করতে শ্বশুরবাড়ি পাঠিয়ে দাও তাইলে আর ঝগড়া হবে না দূর এটা আবার কেমন বুদ্ধি দিলেন আইসি একটু বুদ্ধির দিকে সেটা কি বুদ্ধি ভালো নয় বউ যদি পাঠিয়ে দেয় তাহলে সংসার শান্তি হলো কেমবে খালি হয়ে গেলাম আমি পাঠিয়ে দিলেই তো শান্তি হবে না অন্য বুদ্ধি আছে হেঁটে দেন অন্য বুদ্ধি আছে ধরে ইচ্ছা মতো নড়ি দিয়ে পিঠাইবা এই বলে বুদ্ধি আইসি একটু ভালো বুদ্ধি নিয়ে সংসারে শান্তির নিকে বউ যদি নড়ি দেব বাইরে বাইরে পরে আসো সংসারে আগুন দাও করে উঠবো সংসার আর তার চেয়ে তো সহজ বুদ্ধি আছে একবারে সহজ বুদ্ধি হলো দাও দিয়ে একটা গলা কাইটা বাথরুমে ভালিয়ে দিতে হবে আর মানে ওই কাউ করবো না কোনো ঝামেলাও নাই কোনো ইয়েও নাই টেনশনও নাই এটা খুব ফাইন বুদ্ধি মানে কি হলো কথাটা মানে এইটুক আবার কত একবারে দাও দিয়ে জব করে একবার খালি বাথরুমে ভালিয়ে দিবে আর কোনো শব্দও না কেউ করবো না মেও করবো না আর কেউ জানবো না শেষ ফটফটা জিজ্ঞাসা করলে কেউ কবে তো শ্বশুর বাড়ি গেছে বেরিবার জন্য আমি তো আজরিলা বুদ্ধি দিছি এটা কোন আজরিলা বুদ্ধি হলো কেনে এর তো সব বুদ্ধি তার নাই না এর বুদ্ধি ভালো বৌদি কি করে তো সবচেয়ে পিচ্ছি হান্না নুবরে উঠছিল ও তাহলে পিচ্ছি হান্না এরকম বুদ্ধি করছা না বুদ্ধিটা তো ভালোই কিন্তু সমস্যা হলো বউ যদি হারিয়ে যায় হলো মইরাই যায় তাইলে আর সংসার শান্তি কন্তি গাইলো সেইটা ভালো বুদ্ধি দেন ভালো বুদ্ধি তো পিচ্ছি হান্নার না শুধু এর মধ্যে ফ্রিডম সোহেল ছিল কালা জাহাঙ্গীর ছিল এদের যারা ডিস্টার্ব করছে এরা আস্তে আস্তে জুসের ছিল আস্তে একটা করে শেষ করে যারা শান্তি ফিরিয়ে আনছে তোমার যদি অসুবিধা হয় তুমি ওই রকমই একটা কিছু করতে পারো বুদ্ধি ভালো লাগে না বউ মেরে হলে মানে ব্যক্তি সর্বনাশ হয়ে যাবো আর কোনো ভালো বুদ্ধি আর এর চেয়ে তার সহজ বুদ্ধি কি এইটা সবচেয়ে সহজ বুদ্ধি আর না হয় একবার 3টা তালাক দিয়ে দাও কাগজপাতি নাই তোমার জেলও নাই জুলুমও নাই
এরকম কথা না না, এই বুদ্ধি পছন্দ নাই। এই তালাক দিলে পরে কেমন হলো, আবার এই কাবিনে টিয়া দেন রাখবো, দুনিয়ার আরো জঞ্জাল পয়দা হবো। তাহলে ওই শৈশবের ভালো আজির মতন আলের বলদের মতন এক মুড়ে আলের বলদ দিবে আর এক মুড়ে বৌরে দিবে, তারপর আল জুড়ে আইলা নড়ি দিয়া বাইতে থাকবা, দেখবা যখন বেকর মেকর করবো অমনি ঠাস করে বাড়ি মারবা, সুজাবো না আইলা নড়ির বাড়ির চুটে বউ একাই সুজাবো। এটা বুদ্ধি, বউতে বলে আলবাম। হ্যাঁ দেখছেন বুদ্ধি না, ফাইলার বউ তো 3টা ছিল, তোমার অনেক বুদ্ধি দেওয়া হয়েছে, তোমার তো কোনো বুদ্ধি পছন্দ হয় না, তুমি এখন চলে যাও, তোমার মতন তুমি দেখো। আল্লাহ, এটা কেমন টাকা হইলো? হ্যাঁ ছাড়া আইলাম কষ্ট করে বুদ্ধি নিয়ে, বুদ্ধি দিল ব্যাগ গুলো কুবুদ্ধি দিল, এ বললে সেটা ভালো বুদ্ধি দেয়। কার কাছে বুদ্ধি লেগে যায়, বউ যে বড় অশান্তির মধ্যে আছে, খালি আমার ভালো রাখতে রাখছে। কি যে অশান্তির মধ্যে করে খোদা রে, এটা কি রে খোদা রে, এক পর থেকে বউ দৌড়া, এক পর থেকে ছাগলও দৌড়ায়, বোর কি হ্যাঁ দৌড়ানি যায় আমার, আমি কি পুরুষটা হয়েছি? হ্যাঁ হ্যাঁ, ইস এই বউ নিয়ে আমি কই যাবো সারাদিন, খালি ইডা দাও ওডা দাও ওডা দাও হ্যাঁ দাও, মানে তার খালি দেওয়া দেও দেও, এই যে দেওয়া দে, তারপরে ওর শখ মিটে না, ওর খালি দেওই, এত কিছু কি দিউন যায়? টিয়া পয়সা নাই, দেশে কাজ কাম নাই, কাজ কাম করে কুল পাইতেছি না, যাও করি, কম তো আর দিলাম না। আও আও শ্যামল আও। কি হয়েছে দেখি? আচ্ছা তুমি যে মিস্ত্রি পাঠাইলা, তোমারে কইছি আমার গেটটা ঠিক মতন লাগে না, গেটটা পিড়াইয়া সোজা করিয়ে দিয়া এই হুক টুক গুলা এগুলা ঠিক করিয়া লাগাইবে, এখন একটার ভিতরে আর একটা ঢোকে না, তাহলে কি মিস্ত্রি পাঠাইলা? টাকা তো ঠিকই গুনিয়ে নিয়ে গেলা। কোনটা সমস্যা? ঠিকই দেখতেছি আমি। কি ঠিক দেখতে আছো তুমি? হ্যাঁ তুমি ঠিক দেখতে আছো কোন জায়গায়? এই লাগাও লাগাও, এই এই দেখো বাজে, এই দেখো বাজে। এটা মনে হয় আপনার রাজে মনে গেঞ্জাম করছে। রাজা গেজাম করবে কি? এটা তো আমি তো ঠিক মতো বানিয়ে দেওয়া হয়েছে আমাকে। আমি তো রাজ ডাকি নাই, রাজে তো আগেই লাগাইছে, এটা আমি রিপেয়ারের জন্য তোমার লোক পাঠাইছি, লোক পাঠাইছে, এরা কি উল্টা সিধা লাগাইছে, দাও এই হুক টুক কিচ্ছু মেলে না। এই এই এখানে তো এই হুকের এই যে লাগাম, এইটা কই, এই কপ্পটাই তো নাই মেয়া। আসলে ফুল হাতে কাজ করালে যাওয়া আছে, ঠিক আছে আমি আবার নিয়ে ই করে দিতেছি, লাগে ঠিক করে দিতেছি। শ্যামল তুমি এলাকার ভালো মানে মিস্ত্রি, এই জন্য তোমারে দিলাম কামটা, অথচ তুমি যাগো পাঠাইছো, হেরা এই উল্টা সিধা কামটা করি ভালো করে লাগিয়ে দিতেছি। আসসালামু আলাইকুম। কি কাকু সমস্যা কি? আরে সমস্যা হলো যাই শ্যামলের দিয়েছিলাম গেটটা ঠিক করার জন্য, গেটটা বাঁকা বোকা করি ভালাইছে ওই গাড়ি ঢুকাইয়া, হ্যাঁ এর লোকজনে আইয়া তারপর শেষে এইটা যে ঢুকামো এই পেছে, এটা ঢুকামো এই এটা লাগায় না, এদিকে এইটার লগে এগুলো ঠিক মেলে না, এগুলা এটা মিলে না, এখন কি করবো? টেহা ঠিকই দিছে না? ওরে বাবা টেহা তো দিয়ে দিছে আগেই। না ঠিক করে দেবো তো। এই ভাই ঠিক করে দিবেন, এক কাম কয়বার করবেন, খালি যে বুড়িটা বানাইছেন, হ্যাঁ পুলানে ভুল করছে তো। পুলানে ভুল করবে, পুলানে শিখা দিবেন, কি পুলান রাখছেন জানমিয়া, মুরব্বী মানুষ, আপনি মুরব্বী পুলানে ভুল করে এই লোক পাঠাই কিন্তু লোক পাঠাই কিন্তু আচ্ছা ঠিক আছে ঠিক করে দিন। যত উল্টা সিধা কাজ কাম, এটা মুরব্বী মানুষ, হের গেটটারে বেহাই করে লাগেছে, গেটের সিট করে ঢুকে না, কোন জায়গায় আজকাল আসলে সৎমান সবাই সতল পাওয়া যায় না, বুইরা মানুষ সেটা ঢুকে না, এটা কোনো কথা হলো না, সিট করে ঢুকে না। কাকু হ্যাঁ আমি একটু জরুরি কথা আছে, চলো ভিতরে বই। ভিতরে না, ভিতরে যা কোন যাবেন ভাই, এই কথাটা হলো কি কাকু নে, ওই যে কি কমো, মানে আমার সংসারের মধ্যে খুব অশান্তি সৃষ্টি হয়েছে রে কাকু, হাই গো আমার বউ নিয়ে খুব অশান্তি। বউ কি বাপের বাড়ি থাকে নাকি? তুরু বাড়ি বাড়ি গেলে তো বাঁচতাম, ও বাড়ি বাড়ি কি লেলেও যায় না, ওই খালি ইডা দেও উডা দেও, মানে ভাত দেও কাপড় দেও, মানে ইচ্ছা মতো চাওয়ার তালেই থাকে। তো এবার অশান্তি কি তুই দাও না এগুলা? এগুলো দিমু করে টেহা তো পাইনি। তোরে স্যামরা, বউ পালতে হইলে বউর যত কিছু লাগবে এগুলো দিবি, ভাত কাপড় দিবি, এই নাম হইলে বউ পালা। তা তুই পারো না, তা বউটা রাখছো কি করতে? না এখন তো বউ তো রাখছে কি ওটা তোর রাখার মানে কোনো কায়দা নাই, তুই একটা কাম কর, কি তুই ওই তোর বউটারে আমার ধারে পাঠা, আমি রাখি। আচ্ছা ঠিক, কি কি হলো, কি কি কইছেন আপনার, কি কইলেন আপন? আরে তুই তো খাওয়াইতে লইতে পারো না, তুই বাজার করে দাও না। বাজার করে দেন তো তোরে সোনার বউ বাজার করিয়ে যে দেও না, তা তোমার রান্ধিয়ে খাওয়াইবে পুটিয়াটা? হ্যাঁ তুমি পাঠাই দাও, হ্যাঁ আমি রান্ধি বাড়িয়া, মানে কেমনে আমি তো দিমু বাজার, ওই রান্ধি বাড়িয়া লাগলে তুই এই খাই যাস মাঝে মাঝে। আপনার কাছে একটা বুদ্ধি নিগা, ভালো একটা বুদ্ধি দেন। ভালো বুদ্ধি দিলাম, মাঝে মাঝে আইয়ে তুইও খাইয়ে যাইছে, হ্যাঁ তুই তো বাজার ঘাট করতে পারো না,
তা আমি বাজারঘাট করমু এগুলা রানবে আমিও খামু তুইও খাইলি অসুবিধা কি তাহলে ওই যে গেট মিস্ত্রি যে কাম করছে উচিত কাম করছে তাহলে বুইড়ার ঘরে বুই যায় আইকি বালাটা যুক্তির নিকে ও দেয় আমার বউ আর দিয়ে দিমু ব্যাক করলো মতো কথাবার্তা কথা কইছেন কি ব্যাক করলো মতো আমারই বউ যদি আপনি যদি পারবেন আপনি 6 ফুটের আমার উপর দৌড়ি 6 ফুট লম্বা ওটা বেটা মোরা আগের দিনের মানুষ গরুর দুধ খাইতাম 300-400 ডেইলি হাডি এই শক্তি এই শরীরের ভিতরে আর আজকাল তোরা ঘুরে গেরা মানে এদেশে তো এখন দেখতে আছে যে 80% পোলাপানের ফিটনেস নাই বউ থাকবে ডৌয়া বউ থাকবে ডবু আমার লগে রাগ করলে বাজার সদাই কই দেন এর লিগে ওটা তাহলে বুঝ যায় বাজার সদাই এটা বুঝ যায় হ্যাঁ আইছিলাম বালাটা যুক্তির লিগে তুই যে আমার বউ আমার দিয়ে দিই ব্যাক করলো তুমি যে কদ্দুর একেবারে পারনেওয়ালা তো আমার জানা আছে হ্যাঁ আমারও জানা আছে তুমি যে কত ই করা আমি জানা আছি নয় বউ মরছে কত দিন চার দিন বিয়া করো নাকি তো বিয়ে করি না একা এখন তো হেলে গিয়ে কইলাম তোর বউটা এখানে পাডা রান্দুবারু একসাথে খাই হ্যাঁ তা বুঝি না রান্দুক বারুক একসাথে খাই তোমরা কি জানো পারো না কিছুই বিন বাজিয়া কি করো আর যন্ত্রণা বাড়ি তোমাকে মতো পুরুষ দিকে আজকে মহিলা কই অবস্থা যে কিছু কিছু মহিলা আমাকে মতো পুরুষ তোরা একার ফেরে আমরা ফিট স্ট্যান্ডার্ড যাইয়া আবার যাইয়া বউ রাত দরিয়ে রাজি করা যায় দাম দিয়েছিলাম বালাটা যুক্তি নিবে এগুলো যুক্তি ওই যে মিস্ত্রি উচিত কাম করতে গেট ভাঙ্গা লাগানো উচিত আমি বাজার যাবেন মিস্ত্রি কইছে তুমি গেট জানি বাইরে ভাঙ্গে ছেড়ে দেয় আচ্ছা হ্যাঁ কল যাই শয়তান বলে আজকে কতদিন পর আমার বাজার করি অনেকদিন পর খাইলাম শান্তি এই সে জামাই তার থুয়া সারাদিন ঘুরে ফিরে খায় মনেই হয় না জান তার একটা সুন্দরী একটা বউ আছে দেখো কি আর সুন্দরী বউ কি কইতাছ হ্যাঁ এই তো উঠা যেভাবে পয়সা জামাকে সম্মান দান লাগে বললে আল্লাহ কানা হচ্ছে গুড় মারবো একটু আরাম করে খাইছি একটু যেতে দাও না কেন ওরকম করো কেন এর দিকে তো বাজার করি না একদিন বাজার করছি মরার খাওয়া খাইয়া এমন ভাবে কইছে জামাই তো সম্মান করবো মনে নাই উঠ মরার খাওয়া কই খেলাম আমার বলতে বউ এনে খারা খাইলা শোনো পাও আজকে যে ভরপুর বাজার করছি ওই যে ইলিশ মাছ কইছিলাম একটা পেটি বাজার বাচ্চ হ্যাঁ বাঁচছিলাম তো বাচ্ছিলাম আমার দিকে থাও নাই তুমি বাঁচতে কইছো থুইতে তো কাও নাই এজন্য খেয়ে ফেলেছি ইলিশ মাছ পেটিও খাইতো মাথা অনেকদিন ধরে মাথা খাই না এজন্য ভাবলাম কি যে এতদিন পর খেয়ে পাইছি যখন তাহলে একটু খেয়েই নি আচ্ছা গরুর মাংস আনছিলাম গরুর মাংস বোনা খাবার গেছিলাম কালা বোনা এটা সেটাও খেয়ে ফেলেছি ফেরেও খাইছো হ্যাঁ সবই খেয়ে ফেলাইছি মানে কেমনই জানি মজা লাগলো তো তাই কইছি থাক পরে আবার আরেকদিন করে দিবনি আজকে আমি খেয়ে নেই তোরে বাজার করে দিছি মরার খাওয়া খাইছো আচ্ছা যাই তুমি বউ তুমি তো খাইবে বউ মানুষ খাইবে না কেনা খাইবো এক কাজ করি খাওয়া দাওয়া করছো আমার কাছে কিছুই নাই তাই না তাহলে আমি প্রায় রাখতে থাকো দেখি কি মোবাইল এই মোবাইলটা আমার কাছে যাই ওই আহো আমরা একটু ইয়ার কি খেলা খেলে এইটা আবার কেমন খেলা গো ইয়ার কি খেলা খাওয়া দাওয়া ভালো আছে ইয়ার কি খেলা খেলা ইয়া মনে করো যে আমি একটা তুমি খাবার দিবে তুমি একটা আমি খাবার দিব ঠিক আছে এটা ইয়ার কি খেলা হ্যাঁ আচ্ছা এই দিলাম তুমি তো হ্যাঁ এখন আবার এমনি এই দিলাম ইয়ার খেলা কিন্তু গুঁড়ো ওই বলে হ্যাঁ এই যে আমি যখন গুঁতে দিব তুমি গুঁতে দিবে আচ্ছা ঠিক আছে এই যে গুঁতে দিচ্ছি তুমি ইয়ার কি খেলা তাই না ইয়ার কি খেলা ইয়ার কি খেলা ইয়ার করতেছি কি হলো মাথা ঘুরাই সমস্যা নাই ইয়ার কিন্তু একটু মাথা ঘুরাই ইয়ার কিন্তু মাথা ঘুরাই ইয়ার কি করছি বউ উঠ ইয়ার কি শেষ উঠ শেষ মোবাইলে গেছে খা ইলিশ মাছ গরুর মাংস কালা বোনা খা কব্বরে দেখা যা আমি বাজার করছি আমার কিছুই রাখে নাই ও নিজে খেয়ে নে কি সুন্দর করে ফেসবুক চালাইতেছে দাদা কব্বরে বলে খাগা চাষা ঠিকই বুঝে নিছে যতই শত্রু থাক ওরা আগে ছাড়াই করো তুই হলো বড় শত্রু দিলে আমার বুঝাতে গেছে গাড়ি কি করুম লাস্ট বুঝলে ভাই
না পুলে বলতে মাইছে করবো আমি হিন্দু না পুরা দেবো না এখানে পড়ে থাকিলে সকালবেলায় ডাক্তারা করুন এই যে বলতে রেস্ট দেবো শান্তি পাইতেছি বউ মেয়ে খুব শান্তি